তাকে 70 বার সাড়া দিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। একবার ডাকলে আল্লাহ পাক 70 বার সাড়া দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, হে বান্দা তোমাদেরকে যখন আমি আল্লাহ সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে বললাম, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের সারি চেহারাটা, তোমাদের বডিটা আমার ফেরেশতা দ্বারাই যখন বানালো, আমি আল্লাহ ওই সময় ফেরেশতারা যখন তোমাদের চেহারা, তোমাদের মুখমণ্ডলটা বানাতে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বললাম, না না না, আমার বান্দা বান্দীদের ওই চেহারাটা, ওই মুখমণ্ডলটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে বানাবো। বলুন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতে পারছেন না? সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক জান্নাতে একটি গাছ লাগালেন। আমরা দুনিয়ায় একটা ফল খাওয়ার জন্য একটা গাছ কত মেহনত করে লাগায়। গাছটা এখন দেখবে যে একটু বড় হয়েছে, কলমে চারা হলে একটু বড় হয়েছে, ফল ধরছে, ওই সময় যে ছাগলে খেয়ে নেয়, আপনার মাথাটা কেমন গরম হবে বলেন? আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতে একটা ঘর, আপনার গাছ বানা লাগাবে আমাদের জন্য। 500 বছর একটা ঘোড়ালে দৌড় খুঁজতে পাবেন আপনি, অত বড় একটা গাছ বানিয়ে দিবে আল্লাহ। আর একটা সুবহানাল্লাহ আমরা বলতে পারছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দা বান্দীদের আমি এতটা মোহাব্বত করি, এত ভালোবাসি। হে আমার ফেরেশতারা, না না না, আমার ওই সমস্ত বান্দা বান্দীদের চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাবো। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারাটা নিজ কুদরতি হাতে বানালেন, আল্লাহ রাব্বুল আলামিনের আশা আকাঙ্ক্ষা তামান্না যে আমার বান্দা বান্দি গুলো দুনিয়ায় যে আমি আল্লাহ এসের দিয়ে কপাল দিয়ে আমার কুদরতি পায়ে সিজদা দেবে। বান্দা যখন আল্লাহকে সিজদা দেয়, আল্লাহকে রুকু করে, আমার আল্লাহ এতটা খুশি হয়, এতটা খুশি হয়। ওই সময় ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, আসো আসো, তোমরা দেখে যাও, তোমরা দেখে যাও, যে সমস্ত আমার বান্দা বান্দীদেরকে দুনিয়ায় সৃষ্টি করা বানানোর কথা নিষেধ করেছিলে, আজ তারা আমি রব, আমি শস্য, আমি প্রভু, তারা দুনিয়ায় যাওয়ার পরে তারা আমি আল্লাহ আমাকে ভুলে না, আমাকে ভুলে না, আমার কুদরতি পায়ে তারা তাদের কপালটা, তাদের মাথাটা, তাদের কপাল মাথাগুলো আমার কুদরতি পায়ে লুটিয়ে দেয়। তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, ওই সমস্ত আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ দয়ার জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ জানিয়ে দিলেন, যে সমস্ত বান্দা বান্দীগুলো নামাজ আদায় করে, কোরআন বলে দিলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। ওই সমস্ত বান্দা বান্দীরা কাল কিয়ামতের ময়দান কঠিন দিনে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বলে ঘোষণা করে দিবে। ওই দিন কেউ জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতি ব্যক্তিরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কিসের কারণে সাকার জাহান্নামে নিক্ষেপ হলে? একই জায়গায় একসাথে সব কাজ করলাম, ঈদের ময়দানে নামাজ পড়লাম, জলসা জলুস দিলাম, শুনলাম, সব কাজ একই সাথে করলাম, আজ তোমরা সাকার নামে জাহান্নামে কেন? জাহান্নামী ব্যক্তিরা উত্তর দেবে, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও আল্লাহ পাকের মাহবুবেরা, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিদ, আমরা মুসাল্লিদের দলভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা সব ভালো কাজ করেছিলাম, কিন্তু আমরা নামাজ আদায় করি না।
নামাজ না আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এতটা মহাব্বত করে, এতটা ভালোবাসে। সে আল্লাহ পাকের ভালোবাসা আমরা রেখেছি। আজকে চিন্তা করে দেখে, আমরা সবাই দুনিয়ার ব্যস্ত, দুনিয়াতে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে, কেউ কাজ কারবার নিয়ে, এক একটা সাইড নিয়ে আমরা সকালেই ব্যস্ত। কিন্তু আমরা একবারও কি চিন্তা করেছি যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে কেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কেন? এই চিন্তা ভাবনা আমরা করেছি? করিনি। আমি আপনি একটা ছেলেকে ছোট্ট থেকে মানুষ করলাম, বড় করলাম, বাইরে কোনো রাস্তায় বা কাজের লাইনে যখন ছেড়ে দিই, আমাদের চিন্তা ভাবনা থাকে তাহলে দূরে দিই। তো ওই সময় আমাদের চিন্তা ভাবনা থাকে যে ছেলেটা রোজগার করবে, কিছু পয়সা বাপ মার হাতে তুলে দেবে, সংসারটা ভালোভাবে চলবে। এটা চিন্তা ভাবনা আমাদের থাকে কি থাকে না? এদিকে মনোযোগ দিন। থাকে তো। তো আল্লাহ পাক যে আমাদেরকে বানিয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কেন বানিয়েছে? আল্লাহ পাক বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে আমি বানিয়েছি কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। কিন্তু আল্লাহর ইবাদত থেকে যারা গাফেল হয়ে যাবে, সরে যাবে, মাহশরের ময়দান কঠিন দিন, ভয়াবহ দিন, যেদিন মাটি পুড়ে তামাক হয়ে যাবে, সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে, 12টা মুখ হয়ে যাবে। এই সময় সূর্যের তাপে আমি আপনার মাথা, আমাদের মাথার ঝিলুগুলো টকবক টকবক করে ফুটতে ফুটতে কান দিয়ে, গাল দিয়ে, নাক দিয়ে বার হওয়া শুরু হয়ে যাবে। এতটা ভয়াবহ দিন হবে সেদিন, কিয়ামতের দিন, মাহশরের ময়দান। ওই দিনের কথাই চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কেন বানালেন? আল্লাহকে খুশি রাজি করার জন্য। আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ঠিক মতন ডাকতে পারেন, আল্লাহ এক ডাকে আপনাকে 70 বার সাড়া দিবেন। আল্লাহ বলে, বান্দা রে, তোরা আমার দিকে এক পা গিয়াই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের দিকে আমি কুদরতি পায়ে 10 পা গিয়ে যাব। আল্লাহ বলে, বান্দা রে, শুধু তাই নয়, তোরা যে আমার ইবাদত করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার বিনিময়ে আমি তোদেরকে কিছু দিব না, সেটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার প্রশংসা করবি, আমার ইবাদত করবি, আমার তাসবিহ তাহলিল করবি, আমি আল্লাহ আমাকে খুশি রাজি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে ফাদখুলি ফি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে আমার দয়ার জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদের কিছু দিবে, আল্লাহ আমাদেরকে কিছু দিতে চায়, আমরা কিছু নিতে পারছি না। এটা পৃথিবীর দিকে তালাশ করে দেখুন, সারা পৃথিবীর মানচিত্রের দিকে ফলো করে দেখুন। আপনি মহল্লা মহল্লায়, গ্রামে গ্রামে, আপনি জেলাতে জেলাতে আপনি একটু তালাশ করে দেখুন। কোন বাড়িতে আপনি তালাশ করুন, বাপের কাছে সন্তান যদি একবার চাই দিতে রাজি থাকে, দুবার চাই দিতে থাকে, 3 বারের পর একটু রাগান্বিত হয়, তবুও যদি বাপ 3 বার ছেলেকে কোন জিনিস দিয়ে থাকে, চতুর্থবারে যখন বাপের কাছ থেকে সন্তান চায়, বাপ কিন্তু ধমক দেওয়া শুরু করে। মানুষের কাছ থেকে যদি কেউ কিছু টাকা পয়সা কোন জিনিস যদি চায়, 1 বার 2 বার 3 বার দিতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াময়, আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া, এত বড় দয়াময়। আল্লাহ বলে, বান্দা রে,
হে আমার বান্দা, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমি তোদেরকে দিতে চাই। বান্দা আমার কাছে না চাইলে আমি আল্লাহ রাগান্বিত হয়, আর বান্দার কাছে যখন আল্লাহর কাছে বান্দা যখন চাই আল্লাহ খুশি হয়। আল্লাহ বলে বান্দারে এমন চেয়ে নিবি যে কাল পরকাল ভালো হয়ে যাবে। বান্দা আমি আল্লাহ আমার কাছে এমন জিনিস চেয়ে নিবি, এমন ভাবে তওবা করে আসবি বান্দা যে কবরটা তোদের শান্তির জায়গা হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা তোরা যদি পাখার সমান গুনাহ করে থাকি, তোরা যদি সমুদ্রের ফেনা সমান গুনাহ করে থাকে, আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে বান্দা। আমার রহমতের আশায় তোরা ফিরায়, আমি আল্লাহ সমস্ত রকমের গুনাহ তোদের আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। সেই দয়াময় সে আল্লাহ। আল্লাহ পাক তার বান্দাদেরকে এতটা ভালোবাসে, আর আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আর কোথায় আছে? আমরা জলসা মাহফিল গুলো দিই, বহু টাকা খরচা করি, অথচ দেখবেন এদিক ওদিকে বসবে, ঠিক লাস্ট আখেরি মোনাজাতের সময় আসবে। কেন? তাবারুকের একটা ব্যবস্থা থাকে। আমরা এখন অধিকাংশ শুধু এই কি জানো, এই হাওড়া জেলা বাগনান থানা এই গুলনন্দপুর গ্রামের কথা বলছি না, সব জায়গায় আমার জানা মতে যত জায়গায় আমি গেছি দেখছি এখন 12টা পর্যন্ত ছেলেরা মোবাইলে ব্যস্ত। এই জলসা মাহফিল গুলো যেদিন তো হয় কমসে কম 12টা পর্যন্ত তারা মোবাইলে ব্যস্ত। তারপরে অন্য সময়গুলো তো সার রাত্রি কাটিয়ে দেয়, ফজর আজান শুনে ঘুমাতে পারে। আল্লাহর নবী বলে কেউ যদি অতি তাড়াতাড়ি মারা যায়, আল্লাহর নবী বলে কেউ যদি অতি তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় নিতে চায়, কোন ব্যক্তি যদি অতি তাড়াতাড়ি মারা যায়, যে অতি তাড়াতাড়ি না ঘুমাবে, অনেক রাত পর্যন্ত যে বান্দা বান্দি জেগে থাকে, রাত জেগে 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 কাটিয়ে দেয়, ওই সমস্ত বান্দা বান্দি গুলো হায়াত কমে যায়। আজ সমাজের দিকে তাকিয়ে দেখুন, রাত্রে এত মোবাইল ঘাঁটা শুরু করে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে 12টা 1টা 2টো 3টে বাজিয়ে দেয়। অনেকের দেখা যায় ফজরের আজান শুনে ঘুমিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাত্রি ইশার নামাজ পড়ে অতি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ফজরের আজান শোনার সাথে সাথে তোমরা জেগে যাও, ফজরের নামাজ আদায় করো। ফজরের নামাজের সময় যে হাওয়াটা গায়ে লাগে ওই হাওয়াটা হলো মুমিনি হাওয়া বলা হয়েছে। কিন্তু আমাদের অবস্থা, আল্লাহর রাসূল আরো বলেন ফজরের সময় যারা ঘুমিয়ে গেল, ফজরের সময় যারা বিছানায় ঘুমিয়ে আছে, বেলা 9টা 10টা পর্যন্ত যারা ঘুমিয়ে থাকে, ফজর কাজা করে দেয়, ফজরের নামাজ ছেড়ে দেয়, যারা ফজরের নামাজ আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরগুলোতে আল্লাহ তাদের ওই বাড়ি থেকে আল্লাহর রহমত উঠিয়ে নেয়, ওই ঘর থেকে আল্লাহর বরকত উঠিয়ে নেয়। যারা ইশার নামাজ আদায় করে ঘুমিয়ে গেল, ফজরের নামাজ আদায় করলো, আল্লাহর নবী বিশ্বর নবী মদিনাওয়ালা নবী বলেন হে আমার উম্মত উম্মতিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িগুলোতে আল্লাহ রহমতে ভরে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করলে আল্লাহ পাক রিজিকে বরকত দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাকের একদল ফেরেশতা আছে, তারা এই ফজরের সুবহ সাদেকের সময় মহল্লায় মহল্লায় যে বাড়ি বাড়ি রিজিক নিয়ে তালাশ করতে থাকে। যে বাড়িগুলো ফজরের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চায়, সমস্ত দিক থেকে দোয়া চায়, আল্লাহ পাক সমস্ত দিকে পেরেশানি থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দান করে। আর যেই বাড়িগুলো
বান্দাগুলো ওই সময় ফজরের টাইমে ঘুমিয়ে কাটিয়ে দেয়। আল্লাহর মালাইকা ফেরেশতারা রিজিক নিয়ে এসে দেখে ওই বাড়িগুলো বেলা পর্যন্ত সূর্য ওঠা পর্যন্ত ঘুমিয়ে আছে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আমাদের স্রষ্টা, ও আমাদের প্রভু, আমাদের আল্লাহ, এখন পর্যন্ত আপনার বান্দা বান্দিরা ঘুমিয়ে আছে, রিজিক কোথায় দেব, নিয়ে চলে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, আমি যে রিজিক পৃথিবীতে পাঠিয়েছি ওই সমস্ত বান্দা বান্দিগুলো ঘুমিয়ে আছে, ওই রিজিক ওদের বাড়িতে পৌঁছাবে না। তোমরা ওই রিজিক গুলোকে জঙ্গলে আপনারা বিতরণ করে দাও, জঙ্গলেতে ওই আমার ওই রিজিক গুলোকে পৌঁছে দাও। কেননা জঙ্গলে কত পশু পাখি আছে, জীবজন্তু জানোয়ার আছে, আল্লাহ তাদের রিজিক পাঠিয়ে দেয়। অথচ মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছে, মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা করেছে, মানুষকে আল্লাহ সবার ঊর্ধ্বে করেছে, কিন্তু মানুষ কিন্তু ঘুমিয়ে যখন কাটায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়েছে ওই সমস্ত বান্দা বান্দীদের রিজিক গুলোকে, ওই বরকত গুলোকে আল্লাহ উঠিয়ে নেন। তাই আমাদের অতি তাড়াতাড়ি ইশার পর ঘুমানো একান্ত জরুরি। তা না করে আমরা কি করি, অনেক রাত করে দিই, আর ফজরের নামাজটাকেও আমরা শেষ করে ফেলি, ফজরের নামাজটাকেও শেষ করে ফেলি। এই যে সময়গুলো আমরা নষ্ট করে ফেলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময় মধ্যবর্তী অবস্থায় কসম খেয়ে বলছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসের মধ্যে। তারপর আল্লাহ পাক বলছেন তারা নয়, কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, অথবা সাবিল হক, যারা হক পথে চলেছে, হক কথা বলেছে, যারা সবর করেছে। আল্লাহ পাক এরকম করে চার শ্রেণীর মানুষকে বললে তারা বাদী সবাই ধ্বংসের মধ্যে। অপর জায়গায় আল্লাহ পাক বলছেন এই চার শ্রেণীর ব্যক্তি, আবার অপর জায়গায় আল্লাহ পাক বলছে নবিয়্যিন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, এই চার শ্রেণীর মানুষ বাদী সবাই ধ্বংসের মধ্যে। আল্লাহ আবার এই চারজনকে বললেন নবিয়্যিন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, এই চারজনা হলো আমার বন্ধু, হাসনা উলাইকা রাফিকা। এই চারজনা হলো আমি আল্লাহ আমার বন্ধু। এখন বলেন, আমরা যিনারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, ইহকাল আর পরকালে কোথাও তাদের ভয় আছে? এই যে বাবা এদিকে নজর দিই, তাদের কত ভয় আছে? আল্লাহর বন্ধু যারা হবে তাদের ভয় থাকবে? কোনো ভয় নাই। আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু কে ছিলেন? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, ইব্রাহিম ছিলেন খলিল, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। লম্বা ঘটনা, সংক্ষেপ আলোচনা। যখন চড়ক গাছের উপরে চাপিয়ে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ড আগুনের মধ্যে যখন ফেলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আগুন, না না না, তুমি ইব্রাহিম নবীর জন্য, আমার খলিল, আমার বন্ধুর জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। ততক্ষণ ঠান্ডা হয় না যে ঠান্ডায় আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম কষ্ট পাবে। এত আগুন জ্বালানো হলো। আসমানের দিকে পাখিগুলো যখন পাখিগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে যায়, আগুনের তাপে, আগুনের লাভা, আগুনের তাপে তারা ঝলসে যায়। এত আগুন জ্বালানো হলো। আর ওই রকম তীব্র আগুনের মধ্যে
ইব্রাহিম নবীকে যখন ফেলা হলো, দেখা যায় বেশ কিছুদিন পর ইব্রাহিম নবী আগুন থেকে বার হয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলে। ইব্রাহিম নবী আগুন থেকে বার হয়ে আসছে আমাদের আনন্দের ব্যাপার না দুঃখের ব্যাপার? এটা আছে খুশির খবর নয়। শয়তান নমরুদ সে আগুনে ফেললো, আর ইব্রাহিম নবী আগুন থেকে বার হয়ে আসছে। তারা দেখছে কি ব্যাপার, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা হলো, যে আগুনের কাছে কাছে যাওয়া যায় না, এত তাপ। তো ওই আগুনের মধ্যে ইব্রাহিম নবীর একটা পশম পুরোতে পারলো না, আগুন থেকে বার হয়ে আসছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দী, একটু খেয়াল করে শুনুন। পৃথিবীতে আমরা সবার ভক্ত হলাম, পৃথিবীতে আমরা সবাইকে আমাদের বন্ধু বানিয়ে নিলাম। না না না, একটু চিন্তা করেন, জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হলো। সে জাহান্নামের আগুন প্রথমে আপনার ছিল লাল, তারপরে হলো কালো, আপনার সাদা। এই জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন থেকে যে আগুন দিয়ে আমরা রান্না করে খাই, যে আগুনটা দিয়ে আমরা রান্না করে খাচ্ছি, ওই আগুনকে 70 বার ধৌত করে ওই আগুনটা পৃথিবীতে পাঠিয়েছে। ওই আগুনের যদি এত তাপ হয়, ঠান্ডা পানিকে যদি গরম করে দেয়, লোহাকে পুড়িয়ে যদি তামা করে ফেলে, লোহাকে যদি পুড়িয়ে লাল করে ফেলে, ওই আগুনের যদি এত তীব্র তাপ হয়, ওই আগুনের থেকে শত শত গুণ বেশি তাপ জাহান্নামের আগুন। তাহলে ওই জাহান্নামের কথা একটু চিন্তা করেন, জাহান্নামের কথা আল্লাহর গোলাম একটু ভাবেন। দুনিয়ার সবার ভক্ত হলাম, দুনিয়া আমরা নায়ক নায়িকার ভক্ত হলাম, খেলোয়াড়দের ভক্ত হলাম, পয়সাওয়ালা ধনী ব্যক্তির আমরা ভক্ত হলাম। না না না, যে নবীর ভক্ত হলে ইহকাল পরকালে ভালো হবে, যে নবীর ভক্ত হয়ে গেলে আপনার কবরটা শান্তির জায়গা হয়ে যাবে, যে নবীর ভক্ত হলে আপনি আপনার জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। যে নবী আমার জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার জন্য সিজদায় পড়ে কাঁদে কাঁদে কাঁদবে যারা যার হয়ে, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি করতে থাকবে। সেই নবীর আমরা উম্মত হলাম, এখন পর্যন্ত নবীর ভক্ত হতে পারলাম না, নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিতে পারলাম না। আমার নবী মদিনাওয়ালা নবী সোনার জবানে, পবিত্র জবানে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী মুসলিম শরীফে হাদিসটি এসেছে। নবীজি বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুসলমান হতে পারবে না, আমি রাসূলুল্লাহ তোমাদের মা বাপ ছেলে পুলে সন্তান, তোমাদের ধন দৌলতের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত না বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন মুসলমান হতে পারবে না। ও মুসলমান যুবক ভাইরা আমার, একটু খেয়াল করে শুনুন। এই যে নবী আলা মাহফিল, এই যে নবী আলা মাহফিল, এই যে সামিয়ানার তলে বসলে আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ বসে থাকবেন এই জায়গাটা ততক্ষণ হলো জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে কারো যদি ভক্ত হতে হয়, নবীর ভক্ত হন, একাল পরকালে ছাড় পেয়ে যাবেন। দর্শে আল্লাহ হুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়ে মোহাব্বতের সাথে আল্লাহুম্মা। তুমি সারকিহীন, তুমি মহান, তুমি সারকিহীন, তুমি মহান,
বিশ্বের মালিক তুমি গো দয়াবান, তোমার বান্দারা তোমায় ভুলে, তোমার বান্দারা তোমায় ভুলে, সুপথহারায় আজ কুপথে চলে। চালাও তোমার পথে ও গো মহিয়ান, বিশ্বের মালিক তুমি গো দয়াবান, তোমার বান্দারা তোমায় ভুলে, সুপথহারায় আজ কুপথে চলে। চালাও তোমার পথে ও গো মহিয়ান, বিশ্বের মালিক তুমি গো দয়াবান, তুমি সারকিহীন তুমি মহান, বিশ্বের মালিক তুমি গো দয়াবান। এখনো গফার তুমি এখনো সত্তার, হাসর দিনে তুমি হইবে কাগার, সেই দিন নেয়া তুমি সত প্রমাণ, বিশ্বের মালিক তুমি গো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যে কথা বলতেছিলাম, নবীর উম্মত হয়েছে আমরা, নবীর ভক্তগণ। কেননা মাহশর ময়দান কঠিন দিন, কিয়ামতের দিনে এমন একটা আমাদের সম্মুখে এমন একটা দিন এসে যাবে, যেই দিন কেউ কারো হবে না। ও সোনার মানিকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যখন আমরা কোন রাস্তা পাবো না, একটা নেকির জন্য আমরা এদিক ওদিক দৌড়াতে থাকবো, আমরা এদিক ওদিক করে দৌড়াতে থাকবো। প্রথম যখন আমরা একটা নেকির জন্য কোথাও নেকি পাবো না, যখন আমরা নেকির জন্য ওই সময় নাজাত পাওয়ার জন্য, ছাড় পাওয়ার জন্য আমরা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাব। যাওয়ার সাথে সাথে উনি বলবেন আমি পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। এরকম করতে 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 সংক্ষেপ আলোচনা শেষ মুহূর্তে পর্যন্ত আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, মধুমাখার নাম আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিবে। সমস্ত মানুষ ওই সময়ে দয়ার নবী মদিনাওয়ালার নবীর কাছে আসতে থাকবে। যখন আমাদের মদিনাওয়ালার নবীর কাছে দয়ার নবীর সম্মুখে যখন আসবে, আমার আপনার নবী, মায়ার নবী, এতিম নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারে সিজদায় পড়ে জারজার হয়ে কাঁদতে থাকবে। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দয়ার নবীর কাছে যখন আমরা আসবো, আল্লাহর নবী তো জানের বাদশাহ, সিজদায় পড়ে জারজা হয়ে কাঁদবে, আল্লাহর কাছে কাঁদতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব রে, না না না, দুনিয়ায় অনেক কষ্ট করেছে আমার হাবিব, পিঠ ভরে খেতেন না, লরম বিছানায় পিঠ ঠেকাতেন না। এ আমার হাবিব, তায়েফের জমিনে অনেক রক্ত ছড়িয়েছ আমার হাবিব, না 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 না, তোমার কদমের ওসিলা আমার আরশ ধন্য হয়েছে, তোমাকে দিয়ে আমার জান্নাত উদ্বোধন করব। এ আমার হাবিব, আজকের দিনে কান্নার দিন নয়। এ আমার হাবিব, আজকের দিনে তুমি যেটা বলবে, তুমি যেটা বলবে আমি আল্লাহ সেটাই কবুল করে নেব। এ আমার হাবিব, এই মাথাটা তুমি তুলো, তোমার মাথা মোবারক তুলিয়ে নাও, কাঁদবেন না, কাঁদবেন না। ওই সময় আল্লাহর নবী, ওই সময় আমার আপনি, আমার মতন, আপনাদের মতন, আমার মতন গুনাহ
উম্মতিদেরকে ক্ষমা করে দিন, আমার গুনাহগার উম্মত উম্মতদেরকে মাফ করে দিন, আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দিন। আল্লাহর নবী যারা যারা কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব মাথা উঁচু করে মাথা তুলে নিন, আপনার দরখাস্ত আমি আল্লাহ কবুল করলাম। এ আমার হাবিব, আমি আপনার দরখাস্ত আমি কবুল করলাম। আল্লাহর নবী দো জাহানের বাদশা আল্লাহ পাককে বলতে থাকবে, রব্বুল আলামিন আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের নেকি গুনাহগুলো আমার সামনে ওজন করা হোক। আল্লাহর হাবিব এই কথা বলতে থাকবে। এক শ্রেণীর গুনাহগার, এক শ্রেণীর গুনাহগার উম্মত উম্মতিদের নেকির পাল্লা, নেকিগুলো যখন রাখা হয় গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই সময় আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকবে, ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত উম্মতিদের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, না না আমার উম্মত উম্মতিগুলো জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতিদের নেকিগুলো, আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতির আমলনামায় কিছু কি নফল ইবাদত কি আছে, কিছু কি ছোট ছোট নেকি আছে, একটু তোমরা তালাশ করতে থাকো। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা এই সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদের ওই সমস্ত তালাশ করতে থাকে। গুনাহগার উম্মত উম্মতিদের আমলনামায় তালাশ করতে 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 দেখতে পাওয়া যায় আমার হাবিবের নামে একটা বার দরুদ পাঠ করেছিলেন। ওই দরুদটা যখন পেয়ে গেলেন ফেরেশতারা আল্লাহকে বলতে থাকবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবের মুহাব্বতে আপনার বান্দা বান্দিরা যে দরুদ পাঠ করেছিল রব্বুল আলামিন আমলনামার মধ্যে একটা দরুদ আছে। আল্লাহ পাক বলবেন, আমার ফেরেশতারা ওই আমার হাবিবের দরুদ নজরাটা, ওই দরুদ আমার গুনাহগার বান্দা বান্দিদের দরুদ পড়াটা, ওই দরুদটা ওই একবার গুনার নেকির পাল্লা, একবার এই নেকির পাল্লার মধ্যে চাপিয়ে দাও। চাপানোর সাথে সাথে দেখা যায় নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। একবার বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শানে দরুদ পড়ার দরুদে ওই নেকির পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আজকের দিনে দরুদ পড়াটা কিয়ামতের দিন মাহশরের ময়দানে কাজে লাগবে, ঠিক কিনা বলেন? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা শাহানুর সুরভ সাহেব বলুন জিন্দাবাদ। জনাব মাওলানা শাহানুর সুরভ সাহেব বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মুহাব্বতের সাথে একটু দরুদ পড়েন। আপনারা দরুদও পড়তে পাচ্ছেন না। এতগুলো মানুষ দরুদ যদি পড়ে মাইকে লাগবে না। কোনো সময় দেখবেন যে একটা বাড়ি যদি ধরে যায়, আগুন লেগে যায়, ও দু চারজন এত জোরে চেঁচাবে পুরো পাড়া ভেঙে মানুষ বালতি কলসি আসে, লিফাতে আসে কি আসে না? এখন তো মাটির বাড়ি খড়ার চাল দেখা যায় না, সব জায়গায় পাকা। বিশেষ করে হাওড়া জেলাতে মাটির বাড়ি আমি আর দেখতে পাইনি, কয়েকটা আছে, দুই একটা। আমাদের মেদিনীপুরের দিকে মাটির বাড়ি আছে, প্রচুর আছে। তাহলে যে আমি এতক্ষণ বলতেছিলাম যে নবীর প্রতি দরুদ যদি পড়ে নেকির পাল্লাটা আপনার ভারী হয়ে যাবে। আর ওই নেকির পাল্লা ভারী হয়ে গেলে ওই সময় আল্লাহ পাক নবীর খাতিরে, নবীর সম্মান তাজম ইজ্জতে আপনাকে আল্লাহ জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি দরুদ পড়ছি দেখলে মনে হচ্ছে যে এগুলো সব সারা মাস তো রোজা রেখেছে, ফল টল তো খেয়েছে, ঈদ কাটিয়েছে, দেখলে মনে হবে সব অসুস্থ ব্যক্তি এখানে বসেছে।
একটু মহাব্বতে শুধু দরুদ পড়েন। বক্তা সাহেব বহু দূর থেকে এসেছেন, উনি মুসাফির মানুষ, একটু আপনারা জোরে সোরে দরুদ পড়বেন, দিলটা খুশ হবে। উনি তো সেইভাবে আপনাদেরকে বয়ান করবে, আপনাদের পরিস্থিতি যা দেখবেন সেরকম বয়ান হবে। এটা মহাব্বতে শুধু দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা